ফোনরে দোস্ত পাইছো, এনে কোনো পাশা করার টাইম নেই, উগার ঠাপাতে লোক লাগে না, আমি একাই এনাফ মানে যথেষ্ট। বর্তন হয়ে গেছে। কি রে মশিয়ার না তুই? কিরে তুই দাঁড়িয়ে রাখিস নাকি? কাটার সময় পাইনি, তোর না ঠাপিয়ে দম দেব না, ওই জন্য চুল দাড়ি রেখে দিছি, তোকে ঠাপাবো তারপরে কাটবো। বস তুই বাড়ি চলে যা, তোর আমি দেখিনি, তোর এর পরবর্তীতে দেখা মাত্র খেলা তোর আমি ঠাপাবো। তাহলে আমি বসে থাকি? আমার তো দুই হাত নেই, আমার চোখ নেই, আমার দুই পা নেই, আমি তো তোর দেখতিস নে। তুই যে মশিয়ার, আমার এই দুই চোখই দেখা যাচ্ছে না। আইডিয়া করে খেলা কথা করছে, মনে করছে মশার বসবে না নে। আরে কুরবানি জেলের মধ্যে আমি ডাল গোস্ত দিয়ে ভাত খাইছি, আমি অবুঝ না, তোর পুঙার ঘা মানে শুকিয়ে গেছে, মনে হয় রামদাদে কবারও দুটো ধরে দিতে হবে না, আমার দুটো আর হলো রিজাল্টের দুটো, চারটে কপ কিন্তু তোর বরাদ্দ হয়ে গেছে। আবার তোর ঠাপানোর জন্য আমি 10 দিনকে জন্য আবার বাইরে আইছি। অবশ্যই ভাই, আমি দুটো না আর একটা ধরিয়ে মারবো, 3 দেখো দিনি সামসাই কি করছে। ও মশিয়ার, তুই যে বেরিয়ে আইছিস আমি খুব খুশি হয়েছি। আর তুই যে জেলের ভিতর ছিলি নে, আরে আমি উকিল ধরেছি, আর কত কায়দা করে এ নেতা ও নেতা ধরে। আমার শুধু একটা অভিযোগ, ওই মশিয়ার শুধু বেরিয়ে আসুক, এই তোর সাথে আমি একটা মিটিং করবো, তোর সাথে আমি একটু খেলতে চাই। মনে আসছিল অবশ্যই কোনার সাথে দেখা হইস নে, দেখা হইস নে, কোনো কায়দায় দেখা করিস নে, আসলে বাড়িতে যে সেই টাকা নিয়ে আসবো ওইটা মনে নেই। ওরে বাবা, দাঁত দিয়ে কি ঘুষার কাজ করে। তুমি দেখো দেখো কোন তিন মিনিট দেখ কি করে। हे प्रभु, हे प्रभु, এটা আব্বা তুমি আমার একটা শেষে ফেল দিতাম, ওই লোক কিটা কি মিলে না মাইলে, ওই লোক কিটা ও তো আমি চিনি না, কোনোদিন দেখিনি, আজকে মনে হলো প্রথম দেখলাম। ওর সাথে কেটে মারামারি করতিলে? আরে ওই সেই আমার 70। আচ্ছা মানুষ আবার 70 হয় কি করে? আমি পারি না আর পারি না, আরে 70 না, আমি কেন 70 মানে আমার বিপরীত লোক, মানে শত্রু। ও শত্রু, তোমার তো কোনোদিন সালিশির উঠোনেও দেখিনি, তুমি ভোটে কবে দাঁড়াইলে আর তোমার বিরোধী লোক কবে ক্যান্ডিডেটটা কোনটা আসলাম তো বুঝলাম না। থাক, আমি ওই সব কোনো কথা কব না। এই আমি ভাত খাইছি কিনা তুই এই কথা শোনেক। তোমার দেহই ভালো বল বুদ্ধি আছে, তোমার গাল তোমার পেট, খালি খেলে না খেলে ও শোনার আমার কোনো আগ্রহ নেই, কিন্তু ওই লোক তোমার কেটে মেরেছে এটা আমার জানারই দরকার। আর তোমার মেরেছে ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে ওই উত্তেজনার মুহূর্তে দুই সাইডে চূড়া কিল ঘুষি আমারও লেগেছে, থুতনার ঘুরিয়ে গেছে আমার, মারতে পারিনি চাচা, প্রস্তুত ছিলাম না, কিল ঘুষি আমারও লেগেছে। মানে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি না নিলে আসলে ওইভাবে অংশগ্রহণ করা যায় না। তারপরেও দিয়েছি যাই 2-4 কিল ঘুষি, মনে রাখবে মেলা দিন ধরে মনে রাখবে, ডলবে তেল মেলতে ডলবে, শিওর মারিছি, ভালোই খারাপ না। এই সঙ্গে পাইছো ওই পাশা করার টাইম আমাকে নেই, ওই কিল ঘুষির লোক আমরা না, আমরা ডাল লোক। ওই ডাল আমার কাছে থাকলে তখন ময়দানে টেকে কখন ফেলে দিলে তোমার মেরেছে ওই তো রাগ আছেই, আবার তার মধ্যে আমারও কিন্তু গায়ে লেগে 2 সাইডে, মাথা কিন্তু খুব গরম, খুব আগুন। ওই লোকের সাথে কি নাকি তোমার ঝামেলা কও কিন্তু ভেদ ভেঙে খুলে কও। আলি শোনেক রে, ওটা বিয়াদব লোক। ওই যখন আমি বিয়ে করলাম তার পরই আমাদের গোসলখানায় ভুলুক মারতো, আর যাত্রার শাড়ির আসল ধরে টাইনতো। আমি ওই সময় হ্যাংলা ট্যাংলা ছিলাম, ওর কতি গিলাম বলে তারপরে আমার পুঙায় কোপ মারিল। ওই সব রাগই আমার মনে পুষা, তারপরেও কিন্তু জেলেও গিল। ওই জেলের তেও মনে হয় কাল পরশুর মধ্যে বেরিয়েছে। ওই দেখা সাক্ষাৎ হঠাৎ আমার উপরে সে খেপে গেছে। তবে চাচা আপনি যাই কর না কেন, আপনারও কিন্তু শরীরে ভালো তাকত আছে, বুড়ো হয়ে আছে, যেভাবে হাত চালাচ্ছিলেন আমি তো ভাই বেড়াচ্ছিলাম বাল 4 লাখ দিয়ে আমাদের কোনো গায়ে গুতে লেগে যায়, একদম বিপদ হয়ে যায় না একটা।
ফোনের দোস্ত পাইছো এনে কোনো পাশা করার টাইম নেই, উগার ঠাপাতে লোক লাগে না, আমি একাই এনাফ মানে যথেষ্ট। তুই আব্বার গা হাত পা টিপে মালিশ কর, দিনে দিনে বেতা লাগে তুই শস্যের তেল ঘুষে দে, আমি ওকে দুটো কোপ দেবো, সেফ চলে আসবো কিছুক্ষণের ভিতরে। পাইছো আমার কাদের পারবে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও কাদের, আরে দাঁড় কোপ দুটো ধরিয়ে মারিস যাতে ও উঠতি বসতি তোর কথা স্মরণ করে। আর কাদের পারবে পাইছো, এই হাতটা এই নে। এই মারতে গেলি তুই, তোর যদি এই অবস্থা হয় তাহলে মনে হয় ওরা পাইছে নেই। ও পাইছো আমার কাদের শেষ হয়ে গেছে, এই যে আমার কাছে তুই গাড়ি কথা তুই দেখতে দিবি।